আরজি করে ঘটনায় একা সঞ্জয় রায় কি জড়িত নাকি আরো অনেকে জড়িত, সিবিআইকে প্রশ্ন করেছে হাইকোর্ট। হাইকোর্টে আরজি করে নির্যাতিতার মা বাবার যে মামলা তারই শুনানি হয়েছে আজ। সুপ্রিম কোর্টের নির্দেশে সোমবার থেকে কলকাতা হাইকোর্টে শুরু হলো আরজি কর মামলার শুনানি। সেই শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হতে হলো সিবিআইকে। উঠে এলো গণধর্ষণের তথ্য, যা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তো বটেই, নির্যাতিতার মা বাবারও দীর্ঘদিনের অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কলকাতা হাইকোর্টে শুরু হলো আরজি কর মামলার শুনানি। মামলার বিষয়বস্তু হচ্ছে যে সিবিআই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেনি, তাই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিক যে সিবিআই আবার রিইনভেস্টিগেট করুক বা জিজ্ঞাসাবাদ করুক। এদিন শুনানিতে সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি ঘোষ প্রশ্ন করেন, তদন্তের কোথাও গিয়ে কি আপনাদের মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা? সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আর কেউ আছে? এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট? অন্যদিকে হাসপাতালের সহকারী সুপার, নার্স থেকে নিরাপত্তা রক্ষী, কেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি এদিন তা নিয়ে প্রশ্ন তোলে নির্যাতিতার পরিবার। আদালতের নজরদারিতে পরবর্তী তদন্তের আর্জি জানান তারা। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের নিয়ে এসআইটি গঠনের আবেদনও করেন। বিচারপতির উদ্দেশ্যে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর কি পরবর্তী পর্যায়ে তদন্ত করা যায়? হাইকোর্টের পরিবর্তে বিশেষ আদালতে কেন আবেদন জানাচ্ছে না নির্যাতিতার পরিবার? তবে আদালত পরবর্তী তদন্তের নির্দেশ দিলে এবং আইন যদি অনুমতি দেয় তাহলে রাজ্যের কোনো আপত্তি নেই। রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কি যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি, সেই চরিত্রটা এখানেও তুলে ধরবে। এদিকে আদালতে মামলা গড়াতেই আরজি কর নিয়ে নতুন তরজা শুরু হয়ে গেল রাজ্য রাজনীতিতে। সিবিআইকে আরও বেশি তটস্থ হওয়া উচিত এবং আমার যেটা মনে হয় যে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পুলিশ দ্বারা, দেয়াল ভেঙে দেওয়া, সেই ঘরকে ভ্যান্ডালাইজ করা, বডি ওখানে পড়ে থাকা অবস্থায় হাজার হাজার মানুষ সেখানে গিয়ে ঘুরে বেরিয়েছে, গরু ছাগল যেরকম চড়ে মাঠে সেভাবে চড়েছে, স্বাভাবিক তথ্য প্রমাণ তো আর বেশি খুব থাকবে না। তীর্থঙ্কর ঘোষের কথা অন্যভাবে নিলে বোঝা যায় যে তিনি বলছেন তদন্তটাই ঠিক হয়নি, যেটা বলছেন অভিযুক্ত ব্যক্তিও। তাহলে তাকে কি কোনোভাবে মুক্তি দেওয়ার চেষ্টা হচ্ছে? 28শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি। সেদিন সিবিআইকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে অর্ণবাংশুর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।